হ্যালো, হিউম্যান আইয়ের সেকেন্ড পার্ট। এই পার্টে আমি চোখে যে ডিফেক্টগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমত সিম্পল একটা যে ফিগার আঁকি, এটা ধরো লেন্সটা, এটা আই বল, অপটিক নার্ভ, এটা অপটিক অ্যাক্সিস। একটা নর্মাল আইয়ের কথা বলছি। নর্মাল আই কী হতে পারে? ধরো এটা 25 সেন্টিমিটার, এটি চোখ থেকে 25 সেন্টিমিটার দূরের কোনো অবজেক্ট থেকে আসা যে রে আসছে, এই চোখে এসে পড়ছে, সেই রেগুলো সাধারণত কি হয়, একটু মানে এই প্রায় রেটিনাতেই পড়ে যায়, প্রায় রেটিনাতে এসে পড়ে এবং ওই জায়গায় পড়ে। ওই ফোবিয়া সেন্টেন্সে পড়তে খুব ভালো দেখতে হবে, তাহলে যে কোনো জায়গায় পড়লো একটা সুন্দর ইমেজ তৈরি হয়ে যাবে, ব্রেনে চলে যাবে এবং দেখতেও পাবো ভালো। 25 সেন্টিমিটার। তার আগে যদি কোনো অবজেক্ট আমরা দেখতে চাই, তাহলে সেখান থেকে তো আরও ডাইভার্জিং রে আসছে, সেগুলো ন্যাচারালি একটু দূরে পড়ে, অর্থাৎ রেটিনার থেকে পিছনে পড়ে। তাহলে তো রেটিনাতে এতখানা জায়গা জুড়ে তার ইনফরমেশন পড়লো, এই অবজেক্ট থেকে আসা ইনফরমেশন আমরা ভালো দেখতেও পাবো না। সঙ্গে সঙ্গে কী করে, আমি একটু আগেই বলেছি, আগের ভিডিওতে বলেছি কী করবে। তা লেন্সটা ফোকাল লেন্থ থেকে যদি কমানো যায় খুব ভালো হয়, অর্থাৎ যে সাসপেন্সের লিগামেন্টগুলো আছে তারা যদি একটু নেমে আসে, মানে তার দিক থেকে রিল্যাক্সড হয়ে যায়, তাহলে লেন্সটা একটু মোটা হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আর ঠিক হয়ে গেলে তার ফোকাল লেন্থ কমবে। এই রেগুলোকে আগের ফোকাল লেন্থের জন্য এখানে মিট করাচ্ছিল, কম ফোকাল লেন্থের জন্য এখানে মিট করিয়ে নেবে, অর্থাৎ দেখতে পাবে। আর ধরো ম্যাক্সিমাম সে এত দূরে বস্তু দেখতে পায়, বেশ কয়েক মিটার, এখান থেকে আসারে রেটিনাতে পড়লো, সুন্দর দেখতে পেল। কিন্তু ইনফিনিটি থেকে আসা মানে বেশ কয়েক মিটার, অনেক 8-10 মিটার দূর থেকে আসারে, সেগুলো ন্যাচারালি তো আগে পড়ে যাবে, এরকম জায়গায় পড়ে গেল নর্মাল ফোকাসিংয়ে, নর্মাল লেন্সটার জন্য। তো আবার যখন ব্রেন বুঝতে পারবে না এরকম এতখানা জায়গায় ইনফরমেশন পড়েছে, তখন আবার পাল্টা নির্দেশ আসবে। লেন্সটা কী করবে? ফোকাল লেন্থ বাড়াবে, একটু টান হয়ে যাবে, সাসপেন্সার লিগামেন্টগুলো টান হয়ে যাবে। তাহলে লেন্সটা পাতলা হলে কি ফোকাল লেন্থ বাড়বে, যেটা এডমি এখানে মিট করছিল তাকে এখানে এনে ফেলে দেবে। এই যে অ্যাকোমোডেশন, এটা নর্মাল আয়ের কথা বললাম। কিন্তু ধরো কোনো একটা পেশেন্টের বা ছেলের এই আইবলটা বড় হয়ে গেছে, মানে ভিট্রিয়াস হিউমারে প্রেশার বা বাড়ুক, আর যে কোনো কারণেই হোক, ম্যাল নিউট্রিশনের জন্য হয়, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে খুব হচ্ছে এটা। তো আইবলটা যদি বড় হয়ে যায়, তার কোনটা অসুবিধা হয়ে যাবে? তার যদি যেমন কাছের দেখার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, কাছে তো এমনিতেই কী হচ্ছে, পেছনে পড়ছিল, পর্দাটাও পিছিয়ে গেছে, সুন্দর, বেশি অ্যাকোমোডেশন করতে হবে না। কিন্তু দূরে, এই ডিস্টেন্সের থেকে দূরে কোনো অবজেক্ট যেটা প্যারালাল রে আসছে, তারা তো এমনিতে এখানে পড়ছিল, তাকে তুমি অ্যাকোমোডেশন প্রয়োগ করে এখানে ফেলতে পারছিলে, কিন্তু এতটা দূরে ইম্পসিবল, আর পাচ্ছ না, কারণ পর্দা পিছিয়ে গেছে। হায়েস্ট অ্যাকোমোডেশন আগেই প্রয়োগ করে দিয়েছো, মানে লেন্সটাকে টান করে দিয়েছো, আর টান করে যাচ্ছে, তাহলে সে তো দেখতে পাবে না, অর্থাৎ দূরে দেখা তার খুব অসুবিধা হয়ে যাবে। তার ক্ষেত্রে রেমেডিটা কি? রেমেডি খুব সিম্পল। দেখো, একটি চশমা পরতে হবে খালি, এই যদি চোখ হয় অপটিক অ্যাক্সিস, তাহলে এই প্যারালাল রে যদি আসে, সেটা পড়তে পারছে না, অর্থাৎ পিছনে এত সামনে হচ্ছে যে হচ্ছে না, মানে রেটিনাতে এনে ফেলা যাচ্ছে না। ওয়ারাজ এইখান থেকে আসা রে, এইখান থেকে আসা রে অ্যাকোমোডেশন দিয়ে রেটিনাতে ফেলতে পারছি, মানে এইখান থেকে এলে সুন্দর হতো, কিন্তু ইনফিনিটি থেকে এলে হচ্ছে না, মানে এত আগে পড়ছে যে আর করা যাচ্ছে না, তোমার ইয়েটা পিছিয়ে গেছে, নর্মালের চেয়ে পিছিয়ে গেছে। এখন কী করতে হবে? তো এইখানে যদি আমি একটা লেন্স বসিয়ে দিই, এরকম ধরনের লেন্স, যে লেন্সটার কাজই হলো এই রে যে এসে পড়ছে, এই রেটাকে ডাইভার্ট করে দেওয়া, মানে এই লাইনটা ধরিয়ে দেওয়া, যে লাইন থেকে এলেও দেখতে পায়, আর এই যে রে আসছে, এইটাকে রেটা আসার পর এইভাবে প্রতিষ্ঠিত করে দেওয়া বা রিফ্র্যাক্ট করে দেওয়া, যার ফলে কী হবে, মনে হবে এখান থেকে আসছে, আর এখান থেকে এলে তো দেখতে পায়, অ্যাকোমোডেশন প্রয়োগ করেও বা এমনিতেও দেখতে পায়, তার সুন্দর, তার কিন্তু পর্দাতে পড়বে। অর্থাৎ এরকম যারা দূরে দেখতে পাচ্ছে না, তাদের ক্ষেত্রে রেমেডি হচ্ছে এরকম ধরনের একটা কনকেভ লেন্স ব্যবহার করতে হবে, মাইনাস পাওয়ারে কনকেভ লেন্স ব্যবহার করতে হবে। আর এই যে ডিফেক্ট, আইবল বড় হয়ে যাওয়া, কাছের দেখতে পাবে, দূরে দেখতে পাবে না, এই ডিফেক্টটাকে বলা হচ্ছে মায়োপিয়া। হ্যাঁ, মায়োপিয়া রোগ, যেটা বাংলায় বলবো হর্ষ দৃষ্টি, মানে তার দৃষ্টিটা কাছাকাছি অ্যাক্টিভ, দূরে অ্যাক্টিভ নয়। তাহলে এই জন্য তার রেমেডি হচ্ছে তোমার মাইনাস পাওয়ারের
গ্লাস মানে পড়তে হবে, অবতল লেন্স পড়তে হবে। এবার ধরো আবার নর্মাল আইটা আঁকলাম। ধরো কোনো একটা মানুষ, তার দেখা যাচ্ছে যে এরম জায়গা থেকে যে রেগুলো আসছে সেগুলোকে ও কোনো রকমের অ্যাকোমোডেশন প্রয়োগ করে নিয়েছে, এখানে ফেলছে, দেখতেও পাচ্ছে। এটা বেশ খানিকটা দূরে হবে, কিন্তু 25 সেন্টিমিটার বা তারও আগে কোনো অবজেক্ট যদি থাকে, তার থেকে রে কী হবে, তার থেকে রে তো এরকম ধরনের আসবে এবং আর একটু দূরে মিট করবে। ধরো কী দরকার, অ্যাকোমোডেশন করা দরকার, কিন্তু ধরো অ্যাকোমোডেশন এইটাতেই অ্যাকোমোডেশন শেষ করে দিয়েছে, মানে যেখানে মিট করছিল তাকেই ঠিক পর্দায় ফেলেছে। এইখান থেকে আরও দূরে পড়ছে রে, ওদের দেখতে পাবেই না, কারণ এরকম হতো। কিন্তু কারণ তার যদি আবার এইটা হয়ে যায়, তার আইবলটা যদি ছোটো হয়ে যায়, তাহলে তো আরও দেখতে পাবে না। মানে এখানটা হয়তো নিয়ে এসে এখানে ফেলতে পারতো, কিন্তু এত দূরে আর নিয়ে ফেলতে পারবে না, আইবলটা ছোটো হয়ে যেতে পারে। তার ক্ষেত্রে কিন্তু কাছে দেখা অসুবিধা হয়ে যাবে। তার কী করতে হবে, তো এইখানে এসে তাকে একটা লেন্স করতে হবে, যে একটা উত্তল লেন্স ব্যবহার করতে হবে। তাহলে কী হবে, উত্তল লেন্স তোমরা জানো যে এরকম যখন ওটা এসে পড়ে কাছের থেকে অবজেক্ট, কাছের বস্তু থেকে আসছে, তাকে কি করে, কনভার্ট করে দেয়। অর্থাৎ যে ডাইভারজেন্সটা রয়েছে, যে এদিকে চলে যাওয়া, তাকে একটু এরকম করে দেয়। যে জিনিসটা এরকম আসছে তাকে একটু এরকম করে দেবে। এরকম করে দেওয়া মানে এই লাইনটাকে ধরিয়ে দেওয়া, এটা এরকম করে দেওয়া মানে এই লাইনটাকে ধরে দেওয়া। এখান থেকে তো দেখতে পাচ্ছে। কাজেই এই লেন্সটার পারপাসই হলো যে রেটা, মানে কাছের বস্তুর রেটা ডাইভারজেন্স, তাকে একটু এরকম করে দেওয়া। আর করে ও যে পয়েন্ট থেকে আসছে বলে মনে হচ্ছে, লেন্সটা পেরিয়ে যাওয়ার পর চোখের কাছে মনে হচ্ছে এই জায়গা থেকে আসছে, তাহলে এই জায়গা থেকে দেখতে তার সুবিধা হয়ে যাবে। তারপর মেনলি আইবল যদি ছোটো হয়ে যায়, সেই কাছের বস্তুকে দেখতে পাবে না, দূরের বস্তুকে তার দেখার কোনো অসুবিধা নেই। তো এরকম দৃষ্টিকে বলা হয় দীর্ঘদৃষ্টি। দীর্ঘদৃষ্টি। আর ইংলিশে বলবো আমরা এটাকে হাইপারমেট্রোপিয়া। তো এর জন্যে আমাদের দরকার কি, একটা উত্তল লেন্স, অর্থাৎ প্লাস পাওয়ারের চশমা। এখন যদি এমন হয়, ধরো লেন্স আইবলের সাইজ ঠিক আছে, নর্মাল, কিন্তু যে ইয়েগুলো আছে, লিগামেন্ট, সাসপেনশন লিগামেন্ট দিয়ে ওটাকে টানা করা হচ্ছে, অর্থাৎ ফোকাল লেন্থ চেঞ্জ করা হচ্ছে, তাদের ক্যাপাসিটি কমে গেছে, এগুলো উইক হয়ে গেছে, হতেই পারে। তো খুব কাছের বস্তু দেখার জন্য এগুলো অ্যাক্টিভ থাকে, কাছের দেখার জন্য কাছের থেকে আসা অবজেক্ট রেগুলো এখানে পড়ে, তাকে এখানে এনে ফেলতে হয়, তার অনেক কাছে নিয়ে আসতে হয়, লেন্সটা একটু ঠিক হয়ে যায়, এরকম মোটা হয়ে যাবে। আর দূরে দেখার জন্য কী হবে, তারা কাছে পড়ে, তাদেরকে দূরে নিয়ে যেতে হবে, লেন্সটা টান পড়ে যায়, এই জিনিসটা করতে হচ্ছে। তো সেই ক্যাপাসিটিটা কমে গেছে, অর্থাৎ সে দূরেও দেখতে পাবে না, কাছেও দেখতে পাবে না, কারণ তার দৃষ্টি এরকম একটা জোনের মধ্যে সীমাবদ্ধ, কাছেও দেখতে পাচ্ছে না, দূরেও দেখতে পাচ্ছে না, দুটোই তার প্রবলেম। তার মানে দৃষ্টিক্ষেত্র তার সংকুচিত হয়ে গেছে, ক্ষীণ হয়ে গেছে, একে বলবো ক্ষীণ দৃষ্টি। এটাকে বলা হয় প্রেসবায়োপিয়া। এরকম ধরনের রোগের ক্ষেত্রে তো বুঝতেই পারছো, দুটো চশমা ব্যবহার করতে হবে, বা একটা চশমাই দুটো ফোকাল লেন্থের লেন্স বসাতে হবে। কারণ চশমাটা যদি আমি আঁকি, এরকম একটা চশমা সে ব্যবহার করছে, তার আমি দেখবো চশমার উপরের পাটটা দিয়ে দূরের জিনিস, আর নিচের পাটটা দিয়ে, চোখটা নিচে আমি যদি নিচের পাটটা দিয়ে নিচের জিনিস, কাছের জিনিস দেখবো। তাহলে এরকম যদি লেন্স লাগানো হয়, অর্থাৎ এই লেন্সটা হচ্ছে তোমার উত্তল লেন্স বা কনভেক্স লেন্স, যেটা কাছের দেখার জন্যে, যেটা এই জিনিসটাকে এটাকে এখানে নিয়ে এসে ফেলবে, আর এই উপরের যেটা অংশটা, সেটা এই রেঞ্জটাকে অসীমে কনভার্ট করে দেবে, ওটা দুটো লেন্স ব্যবহার করবে। এটা বাইফোকাল লেন্স ব্যবহার করতে হবে। এছাড়াও যদি মনে করো এই অংশে যেটা লেন্সটা আছে, লেন্সটা যদি ফ্লুইডিটি কমে যায়, থকথকে ভাব থাকে, তো যদি খুব হার্ড হয়ে যায়, লেন্সের মধ্যে আলো যাচ্ছে না, একটু ওপেকনেস চলে আসে, তখন আমরা বলবো ছানি পড়েছে বা ক্যাটারাক্ট হয়েছে। তো তার ক্ষেত্রে আলোই কম যাচ্ছে, সেক্ষেত্রে তো ওই ধরনের তো করা যাবে না। সেক্ষেত্রে কী করতে হবে, একটা কোনো সরু একটা প্রোব ঢুকিয়ে এই মেটেরিয়ালটাকে আল্ট্রাসনিক ভাইব্রেশন দিয়ে এটাকে ডাস্টে পরিণত করে দেওয়া হয়, শুকিয়ে গেছে যেটা, ডাস্টে কনভার্ট করে দেওয়া, প্রচুর জোর ভাইব্রেশন, কিন্তু আল্ট্রাসনিক ভাইব্রেশন, মানে সাউন্ডের ভাইব্রেশন দিয়ে ডাস্ট করে দেওয়ার পর এটাকে কিছু লিকুইড ঢুকিয়ে শাক করে বের করে নেওয়া হচ্ছে, ভিতর থেকে বের করে নেওয়া, তো ফাঁকা হয়ে গেল। এবার একটা ছোট্ট এরকম ধরনের মাছের আঁশের মতো একটা মেটেরিয়াল, যেটা একটা সার্টেন লিকুইডে পড়লে গুলে যাবে, সেরকম একটা জিনিসকে গুঁড়িয়ে এগরোলের মতো করে ওইটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো।
তারপর লিকুইড ঢুকিয়ে দেওয়া হলো, তো সেটা ডিজলভ হয়ে গিয়ে গোটা জায়গাটা দখল করে নিল এবং মেটেরিয়ালটা খুব হাইলি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সে, খুব উচ্চ প্রতিসরাঙ্কে, তাহলে জায়গাটাকে যদি দখল করে নেয় তাহলে আবার লেন্সের মতো হয়ে যাবে। তো এইভাবে যে অপারেশনটা করলাম সেটাকে বলা হচ্ছে ফ্যাকো সার্জারি। ফ্যাকো সার্জারি অর্থাৎ ছানি অপারেশনের এরকম সার্জারি। এইভাবে আমরা বিভিন্ন ত্রুটিকে হাত থেকে চোখটাকে রক্ষা করতে পারি। এই পর্যন্ত বাস।